হ্যালো, ছোট কর্তা বাবু, আমি যমুনা। হোয়াট? এই, কে নটাঙ্কি করছে? কে বলছো তুমি? ও, তাহলে তুমিই খেলছো? হ্যাঁ, তুমি কে বলছো? তুমি আর জানা তাতই নাকি অন্য কেউ? বলো আমাকে, কে বলছো? আপনি ভুল করছেন ছোট কর্তা বাবু, আমি যমুনা, আমার কথা বিশ্বাস করুন। যমুনা? যমুনা আমার সাথেই রয়েছে। কে বলছো তুমি? আপনি আপনি কি আজে বাজে কথা বলছেন? আমার কথাটা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে, ও যমুনা নয়। দেখো, একদম বাজে কথা বলবে না। তুমি আমার কথা শোনো। আমি নাম্বারটা এক্ষুনি ট্র্যাক করছি। আমি তোমাকে থানায় দেবো, তুমি বাঁচতে পারবে না। এক্ষুনি ট্র্যাক করছি আমি। হ্যালো, এই নাম্বারটা তো কলকাতার নয়। কোত্থেকে বলছো তুমি? তুমি কে বলছো? আমি জিজ্ঞেস করছি, কে বলছো তুমি? তুমি তুমি যমুনার ব্যাপারে কি জানো? যমুনার ব্যাপারে তুমি কি জানো? তুমি তুমি জানো যমুনা মিসিং হয়েছিল? আরে আমার কথাটা তো শুনুন, আপনি ভুল করছেন, আপনার কথা ভুল হচ্ছে। আমি যমুনা, ছোট কর্তা বাবু প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি যমুনা। শাট আপ, জাস্ট শাট আপ। হ্যালো, ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু। ফোনটা তাহলে তুই দিয়েছিলিস, তাই তো? এই, মারছো কেন ওকে? ওকে মারছো কেন? বেশ করেছে। এই হট হট এই হট হট শেষ করে দেবো একদম। মাথায় খানিয়ে দু টুকরো করে দেবো বলে রাখলাম, একদম মেরে ফেলবো। ওর গায়ে আর একটা হাত তুললে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। এই না 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 এই ঝড়ে 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 বাবা 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 চল 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 তুই সেজে বাবা সেজে সেজে হ্যাঁ সেজে কিন্তু কোনো ফোন টোন করো না। এ বাড়িতে না কেউ ফোন ব্যবহার করে না। কাকে ফোন করছিলে? দেখ 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 দেখ। হ্যালো, একটু আগে এই নাম্বার থেকে কে কল করেছিল? हाँ जिमली फोन किया था। झिमली? झिमली झिमली कौन है? नहीं, जिमली के अरे जिमली हमारे घरे बहू बनने वाली है। যমুনা, ওরা ওরা চলে আসবে গাড়িতে, ওঠো প্লিজ। आप मुझे मार तो नहीं डालोगे ना? কি বলছো তুমি যমুনা? যমুনা, আমি আমি তোমার হাজবেন্ড। আই লাভ ইউ, আই লাভ ইউ যমুনা। আমি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। चलो और इधर क्या बोल रही हूँ मैं? हाँ उठ। दस्तखत नहीं करेगी? हाँ तू क्या दस्तखत नहीं करेगी तू? টিপছাপ না দিলে টাকা আসবে কোথা থেকে? বিলাস লাগা চাবু লাগাও। কি হলো যমুনা? কি হয়েছে যমুনা? বলো, তুমি তুমি কিসের ভয় পাচ্ছ? तो तैयार हो गए क्या? এই বাড়িতে কেউ ঘুঙ্গাট খুলে চলে না। দেখ, ঘুঙ্গাট প্যান্ডেল।
ওই মেয়ে কোথায়? আশীর্বাদের জন্য নিয়ে যাচ্ছি, আপনিও চলুন, ওখানে গেলেই দেখতে পাবেন। ঠিক আছে। ট্রাস্টি থেকে কেন? কারণ ঝিমলি যখন খুব ছোট তখন ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর বাবার সন্দেহ ছিল যে উনি খুন হতে পারেন, সেই মতো সমস্ত সম্পত্তি উইল করে একটা ট্রাস্টি বডি দান করেছেন। তাহলে বাবা, তোমার দাদা বৌদি এখানে কি করছে? আসলে প্রসাদ দা আমার জ্যাঠতুতো দাদা, এখানে ম্যানেজারের কাজ করত। তুই তখন খুব ছোট, তখন তুই এখানে এসেছিস আমার সাথে। তারপর ঝিমলির বাবা মা মারা যাওয়ার পর গায়ত্রী দেবী মানে আমার বৌদি এই সমস্ত সম্পত্তি দখল করে নেয়। অনেকেই সন্দেহ করে ঝিমলির বাবা মার মৃত্যুটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, ওটা একটা মার্ডার ছিল। টাকাগুলো গুনতে খুব আরাম লাগে, তাই না? তার করা খুশি? এই জমরাজের বাচ্চা, একদম চুপ! আমাকে যমরাজের বাচ্চা বলছে? বেশি কথা না একদম, হ্যাঁ একদম বেশি কথা না। এখানে কিন্তু আমি তাণ্ডব দেখিয়ে দেবো, একেবারে তাণ্ডব নৃত্য দেখিয়ে দেবো। এই টাকা তুমি নেবে? এবার থেকে এই টাকা আমি নেব। খুব ভালো, খুব ভালো। ঝিমলি মা পাল্টে গেছে, তোমাকে বেশ কনফিডেন্ট দেখাচ্ছে। बहुत बढ़िया बेटी, बहुत बढ़िया, बहुत बढ़िया। দে ঝিমলি, টাকাটা দে, টাকাটা দে। এতগুলো টাকা কোথাও কি হয়ে যাবে? টাকাগুলো দে না গায়ত্রী চৌধুরী, না। আরে বাবা, আশীর্বাদটা তো করতে হবে, টাকাটা দে না। হবে তো, আশীর্বাদ তো হবে, কেন হবে না? कोई चालाकी नहीं, তাহলে কিন্তু মেরে ফেলবো তোকে। কিচ্ছু করবে না, তোমরা আমার কিচ্ছু করবে না। আমার এই আঙুলটার খুব দাম। বাংলায় একে ক্যাচকলা বলে। अरे क्या बोल रही है? बांग्ला काचकला ये सब क्या बोल रही है? এই কাঁচকলার ছাপ না দিলে টাকা যে উঠবে না। কি হলো বলো তো? হ্যাঁ, তোমাকে তারকা খুশি বলে গেল না, আমাকেও যমরাজের বাচ্চা বলে গেল। যমরাজের বাচ্চা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে আমাকে কি জমজম দেখতে? এই না না, আমি বলছি জমকে কি আমার মতো দেখতে? এই না না, আমি বলছি যে জমকে কি এরকম দেখতে?
चुप हो जाओ ना, कुछ देर के लिए चुप हो जाओ। ও বুঝে গেছে, ও একটা বড় খেলা খেলে দিয়ে চলে গেল। ও এটা বুঝে গেছে যে আমরা ওকে জানে মারবো না। কি করা যায়, কি করা যায় বলো না। কি করা, একটা উপায় বার করতে হবে, কোনো উপায় নেই, শুধু চাবুক মারতে হবে ওকে, চাপকে সিধে করে দিতে হবে। কি গীত, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। না না, এখন থাক এই সমস্ত। সঙ্গীত, তুই তোর মাকে একবার খবর দে, তোর মা রান্নাঘরে আছে। আমি খাবারের ব্যবস্থা করছি। শ্রী, আমার সাথে চল। দাদা, ওই যারা অর্গানাইজার ছিল, ওই ইভেন্ট অর্গানাইজার, তাদের সঙ্গে কি একবার কথা বলার দরকার, তোমার কি মনে হয়? না না, এখন দরকার নেই। মেয়েটাকে সুস্থ, ও সুস্থ হয়ে উঠুক, তারপর ওর কাছ থেকে আমাদেরকে জানতে হবে ওকে অ্যাকচুয়ালি কে বা কারা তুলে নিয়ে গেছিল। বাবা জানো, কি ও আজকে হঠাৎ করে হিন্দিতে কথা বলছিল। হিন্দিতে কথা? হ্যাঁ, এটা অবাক হওয়ার কি আছে? কি আশ্চর্য, এত বড় একটা হিন্দি কম্পিটিশনে এতদিন ধরে ছিল, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে হিন্দি কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এখন মাঝে মাঝে দুই একটা কথা বেরিয়ে যায়, এটার মধ্যে অবাক হওয়ার কিচ্ছু নেই। তাও ঠিক। ঝিমলি রে, হ্যাঁ হ্যাঁ রে, আমার চাঁদ বদন, চন্দ্র বদন আমার। তোকে কি সুন্দর দেখতে, হ্যাঁ? আমার কালা চাঁদ, আমার চন্দ্রবদন, চাঁদ বদন, মেয়েদের দেখলেই সুন্দর দেখতে লাগে, তাই না? তুই তো আমার ঝিমলি। ওলে বাবালে, আমি তোমার ঝিমলি। হ্যাঁ, বলছিলাম মাইজির অতগুলো টাকা। মাইজির টাকা মানে এই টাকাগুলো, মানে এতগুলো টাকা তারকা রাক্ষসীর টাকা, তাই নাকি? সেটা আবার একটা বক রাক্ষস। আমি বক রাক্ষস কেন? সারাদিন গান্ডে পিন্ডে গিলছিস, ঘুরে বেড়াচ্ছিস, তারপর আবার এই ঝিমলির টাকায় ফুটানি করছিস। ফুটানি? वो क्या है? वो कुश्ती पिंडी है। कुश्ती? ये तो क्या बोल रही है बोल तो, हाँ? मुझे तो कुछ समझ में नहीं आ रहा है। देख ना, हम दोनों का शादी है, हाँ? तू मेरा बीबी और मैं तेरा शौहर, तो ये पैसा मुझे दे। আমার চাঁদ বদন, কালা চাঁদ, চন্দ্র বদন, এত লোভ ভালো নয় বাবা। টাকায় হাত দিতে নেই, টাকায় হাত দিলেই কিন্তু একেবারে বাংলা বাটাম। बाबा, वो क्या है? ও মা, তোর মনে নেই তোকে যে কানের গোড়ায় একটা ঠাসিয়ে মারলাম সেদিন? ये क्या तू बोल रही है, हाँ? वो पैसा देना, वो पैसा देना। नहीं, एक पैसा भी नहीं मिलेगा। वो पैसा नहीं देगा तो उसका बाप देगा। ব্যাস, এসে গেছে তারকা রাক্ষসীর মাস্তুতো বোন আর শূর্পণখার পিস্তুতো দিদি। तमीज, हाँ? तमीज से बात क्या कर, तमीज। कितनी हिम्मत, हाँ, कितनी हिम्मत। এই তুই এইভাবে কথা কেন বলছিস? হ্যাঁ,
কেন এইভাবে কথা বলছিস? খুব তেল বেড়ে গেছে না তোর? বহুত তেল বেড়ে গেছে তোর। এই তেল না আমি সব নিংড়ে বার করে দেব। এই তরক রাক্ষসীর মেয়ে, বেশি কথা নয়। হ্যাঁ, আমার আবার বেশি কথা পোষায় না। কি কিসের দাগ? এটা তো চাবুকের দাগ মনে হচ্ছে। ও তো বলছিল চাবুক। তার মানে যারা ওকে তুলে নিয়ে গেছে ওরা কি ওকে চাবুক দিয়ে মেরেছে? সাহস বেড়ে গেছে, খুব সাহস বেড়ে গেছে। আর আজ থেকে এই বাড়িতে কে কি করবে কে কি করবে না এটা ঝিমলি ডিসাইড করবে। ঝিমলি। এই যে পলাশ বাবু, কে ডিসাইড করবে? ডিসাইড করবে। গুড। বসে আড্ডা, আমার খুব খিদে পেয়েছে, চলো খাবো সব। বেশ করেছো, আসো। আরে এসো। সামনে তো শাদি, পলাশের সাথে। তাই সেই শাদির মণ্ডপে তোমার আরেকবার শাদি দিয়ে দেবে। তারপর খুশি বংশের মিষ্টি বৌমা। এসো। क्या बोल के गई हो? क्या बोल के गई? मेरा चुनु मुनु क्या है? ये चुनु मुनु क्या है? জানি না, আমি জানি না। আমার আমার মনে হচ্ছে এই মেয়েটা না ঝিমলি নয়। এই মেয়েটা ঝিমলি হতে পারে না। ये झिबली আছে। ঝিমলিও কেউ ওর কানে হয়তো মন্তর দিয়েছে। কে কে মন্তর দিয়েছে সেটা আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে। কি হলো তোমার? তুমি তোমার নাম মনে করতে পারছো না? নাম কি তোমার? তোমার নাম? তুই চুপ কর, তোকে জিজ্ঞেস করেছি। কেন কেন চুপ করে থাকবে কেন? হ্যাঁ, নাম বলতে অসুবিধা কোথায়? না না পল্লবী দাঁড়া, দিদিভাই ঠিকই বলছে। ও নিজের নাম বলতে পারবে না কেন? নামটা কি তোমার? আরে
কি নাম তোমার বলো? আমার নাম ও তো অসুস্থ, কেন তোমার মাথা এত চাপ দিচ্ছিস? ও আমার যমুনা, হ্যাঁ ও তো আমার যমুনা, আমার যমুনা। যমুনা? যমুনা কে? আমি তো যমুনা নই। हेलो oh yes हाँ right no but actually she is sick now okay right কি হয়েছে দাদাভাই? কোনো প্রবলেম নাকি? না সেরকম কোনো প্রবলেম না, অ্যাকচুয়ালি ওই রিয়েলিটি শো এর ওখান থেকে ফোন এসেছিল, মানে ওই ঐন্দ্রিলা বলে মেয়েটি ফোন করেছিল। আমি অ্যাকচুয়ালি জানিয়েছিলাম যে যমুনা ফিরে এসেছে। অ্যাকচুয়ালি যমুনার একটা পারফরমেন্সের ব্যাপার আছে, তারপর রেকর্ডিং এর ব্যাপার আছে, সো দ্যাটস ওয়াই দে আর কলিং মি। বুঝতে পারছো না তুমি? রেকর্ডিং আছে তোমার? রেকর্ডিং আছে তোমার, তোমাকে ওখানে বাজাতে হবে। কি রে বাবা, ও কি বাজাতে পারবে? গীত তুই এখানে? ও তোকে কি বলছিল ভাইয়া? কই কিছু না তো, কিছু না। আমি কিন্তু স্পষ্ট শুনেছি ভাইয়া, ও তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল, তোর সামনে চেঞ্জ কি বলছিল বলবি একটু আমাকে? গীত আড়ি পাতিস না। আমি আড়ি পাচ্ছি না ভাইয়া, আমি শুধু বোঝার চেষ্টা করছি। কি? যে যমুনা ঢাকি এই বাড়ি থেকে বেরোলো আর যে ফিরলো, দুজনের মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স ভাইয়া, দ্যাটস ইট। যে যমুনা ঢাকি এই বাড়ি থেকে বেরোলো আর যে ফিরলো, দুজনের মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স ভাইয়া, দ্যাটস ইট। একদম নয়। হ্যাঁ এই যে গায়ত্রী চৌধুরী, আপনার এই ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবেন, যে ঝিমলি পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। কথাটা মাথায় ঢুকেছে? আমার গায়ে যেন কেউ হাত না দেয়, কেউ না। মাইজি, ও মাইজি, ঝিমলির অ্যাটিটিউড দেখেছো? পুরো পাল্টে গেছে তো। একদমই তাই, ঝিমলির অ্যাটিটিউড পাল্টে গেছে, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ছোট তারকা, একদম বেশি কথা নয়, একদম চুপ। কি? ঠিকই বলছি, আজ থেকে সবাই ঝিমলির সঙ্গে বুঝে কথা বলবে, একদম বুঝে কথা বলবে। ঝিমলি পাল্টে গেছে, আবারও বলে দিচ্ছি, ঝিমলি পাল্টে গেছে। সে তার জীবন সঙ্গী নিজেই খুঁজে নেবে, অথবা তার জীবন সঙ্গী তাকে ঠিক খুঁজে নেবে। সে আধুনিক যুগের মেয়ে, সে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা তার ডিসিশন, তার লাইফের ডিসিশন সে নিজে নেবে, অন্য কেউ নয়, কেউ নয়। শাদি সমস্ত তৈরি হয়ে গেছে চিমলি, এই শাদি আমি তোকে ভাঙতে দেব না। না,
সবাইকে নেওতা দেওয়া হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে। আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, প্রেস্টিজ। এখানে সবাই আমাকে ডরায়, ভয় পায়। গায়ত্রী চৌধুরীর নামে সবাই স্যালুট তোকে, স্যালুট, বুঝলি? আমি তোকে এই বিয়ে ভাঙতে দেব না। বিয়ে যে তারিখে ঠিক হয়ে আছে সেই তারিখেই বিয়ে হবে। আমি গায়ত্রী চৌধুরী, এই গাঁওয়ের আমি মাথা আছি, মাথা। लड़का है रे तू, हाँ? तेरे सामने इतना सब कुछ हो गया, तू दाढ़ी दाढ़ी देखছিস? দেখছিস তো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওর তামাচায় খুব জোর মাইজি। আমার মাথা কান সব ভোঁ করছে। লেকিন মাইজি, ও ঝিমলির হাত তো খুব নাজুক ছিল। সেটা তো ঠিক। কি হলো হঠাৎ এরম রাতারাতি সব চিমনি বদলে গেল? রাতারাতি বদলে গেল। শীতির সিঁদুর মুছতে দিল না। কেউ কেউ না না না, আমি সিঁদুর পরবো না। আমি সিঁদুর পরবো না। পড়বে না মানে? তোমাকে সিঁদুর পড়তেই হবে। না 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 না, তোমাকে সিঁদুর পড়তেই হবে, বুঝতে পেরেছো? তুমি এই বাড়ির বউ, তাই তোমাকে সিঁদুর পড়তেই হবে। আর শুনে রাখো, আজকে সন্ধ্যাবেলা তোমার রিহার্সাল। কি রিহার্সাল তোমার আজকে সন্ধ্যাবেলা থেকে। ঢাক বাজাবে তুমি। ঢাক? হ্যাঁ ঢাক। আর শুধু ঢাক না, ঢাক, ঢোল, তবলা সবকিছু বাজাবে তুমি। তুমি নাকি একজন মিউজিক কম্পোজার, তাই তোমাকে তো বাজাতেই হবে। আর সেটা শুরু আজকে সন্ধ্যাবেলা রিহার্সাল দিয়ে, বুঝতে পেরেছো? মিউজিক, গানা বাজানা? নাচাবো চিমনিকে, নাচাবো, নাচতে হবে ওকে। হ্যাঁ, আজ রাতের অনুষ্ঠানে নাচাবো। জিমলিকে নাচতে হবে, নাচতে হবে জিমলিকে, নাচাবো ওকে। নেই মাঝি, আমি পারবো না। ও আমাকে আবার মারবে। 20টা মরদ জোগাড় কর, সব কটাকে লাঠি হাতে দাঁড় করে রাখ। নাচবে না মানে? ওর ঘাড় নাচবে, ও নাচবে, ওকে নচাবো, জশন হবে। আমরা সকলে মিলে জশন করব। ও নাচবে, ও নাচবে, ও নাচবে। তারপর ভেঙে যাবে। আরে বাবা, আমার হাতে প্রচুর জোর। হ্যাঁ, আমার উপর জোর খাটাবেন না। খুব শখ না জিমলির নাচ দেখবেন? জিমলি নাচবে, সবাই মজা করবেন, তামাশা করবেন। জিমলি আর নাচবে না, সে শুধরাবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সে নাচাবে। বাড়ি শুদ্ধ সবাইকে নাচাবে, সবাইকে সূত্রে দিয়ে তারপর এখান থেকে যাবে। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। मर्द है तू? हाँ? तू मर्द है ये औरत? चिमली तू तो गई।
गई तो সত্যি এতদিন না বাড়িটা কিরকম মরা মরা লাগছিল। তা গীত বললো তুই নাকি ঢাক বাজাবি, অনেক দিন পর ঢাক বাজাবি, পুরো বাড়িটা না জমজমাট হয়ে যাবে, রায় বাড়ি জমজমাট, কি তাই তো গীত? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাজাও ঢাকটা, বাজাও যমুনা বৌদি। কতদিন তোমার ঢাক বাজানো শুনুনি বলো তো, বাজাও। আমি তো যমুনা নই। কি হলো যমুনা, তোর চোখ মুখ ওরকম লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? না না, শরীর খারাপ কেন লাগবে ওর? এখন তো ঠিকই আছে, তাই না? কিন্তু তোর হাতে শাখা পলা নেই, শীতেতে সিঁদুর নেই, তুই তো এরকম থাকিস না। কি হয়েছে তোর, এরকম করছিস কেন? দেখ, যা হওয়ার হয়ে গেছে, এরকম করিস না। ছাড়ো না, এসব কথা এখন বাদ দাও। আমি পারি না। পারি না মানে? হ্যাঁ, আমার আমার তবিয়ত ভালো লাগছে না। এই তুই ব্যাপারটা কি বল দেখি? হ্যাঁ, মাত্র কদিন মুম্বাইতে থেকেছিস, অমনি হিন্দি বলতে শুরু করে দিয়েছিস। খুব মজা হয়েছে না? হ্যাঁ, নে নে নে, ঢাক বাজা, ঢাক বাজা। ও তোর সেই ঢাক বাজানো, এ তো ঢাক বাজানো নয়, ঢাকের কাঠি হাতে পড়লে ও হো হো হো, অপূর্ব অপূর্ব। আমি বাজাতে পারি না। দেখো যমুনা বৌদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি জানি তুমি এখন সেলিব্রিটি, তুমি ন্যাশনাল লেভেলে কম্পিট করেছো, তুমি চ্যাম্পিয়ন, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমাদের সঙ্গে এরকম করবে, তাই না? হ্যাঁ রে যমুনা, তোকে তো আগে এইভাবে কখনো বলতে হতো না। তুই তো পারলে 24 ঘন্টাই ঢাক বাজাতিস, এত ভালোবাসিস। লেকিন আমি তো ঢাক পারি না বাজাতে। এই কি পারি না বলছো বলো তো? কি পারো না তুমি? হ্যাঁ, তোমাকে কাকাই এতবার করে বলছে, কাকিমণি এতবার করে রিকোয়েস্ট করছে, আমি তোমাকে এতবার বলছি, তুমি আমাদের জন্য ঢাকটা বাজাতে পারছো না? কি রে, এরম করছিস কেন? জানি তুই নামি দামি হয়েছিস, তা বলে তুই আমাদের সাথে এরকম মজা করবি? নে নে, বাজা বাজা, আরে ঢাকটা তুলে বাজা। আজকে এমন ঢাক বাজা যে সবার কোমরটা একেবারে দুলে উঠবে। বাজা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বাজাও। কি হবে? কি হবে মানে? ঢাকটা বাজাবে না? ধরো, কাঁধে তোলো, ধরো, ডান ওই বাঁকাধে নাও, বাঁকাধে নাও, ধরো। কি ধরবে? কি बहुत बहुत भारी है। কি রে, কি বলছিস কি? তুই তো এক হাতেই ঢাকটা তুলে নিতিস। হ্যাঁ রে যমুনা, তোর কি শরীর খারাপ নাকি? আমার ডাউট হচ্ছে এটা কিছুতেই যমুনা বৌদি হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। কি রে গীত, আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যমুনাকে বল ঢাকটা বাজাতে, ঢাকটা বাজা। কি হলো, নাও কাঠি দুটো? হ্যাঁ, সেই বলটা বাজা যমুনা। গীত, আমার মনে হচ্ছে ওর কোনো একটা শারীরিক সমস্যা হচ্ছে, কিংবা মানসিক কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে। মাঝখানে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল, তারপর ফিরে আসার পর থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমারও তাই মনে হয়, ওর কোথাও একটা কষ্ট হচ্ছে, কোথাও একটা যন্ত্রণা হচ্ছে।
যন্ত্রণা কষ্ট আছে কিনা জানি না, কিন্তু একটা ফোন এসেছিল। কার কাছে? সঙ্গীতের কাছে। একটি মেয়ে বারবার সঙ্গীতকে ফোন করে বলছে সে নাকি যমুনা। কি? যমুনা? হ্যাঁ বলছে তো যমুনা। কি বলছো বলো তো, তুমি বুঝতে পারছি না তো। গীত, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা বড় চক্রান্ত রয়েছে, কোনো একটা বড় গেম প্ল্যান রয়েছে। সুখী সদ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো, আমার মনে হচ্ছে ওর পেছনে কেউ লেগেছে, জানো তো। আর এরকম ঘটনা তো আমরা আকসার টিভিতে দেখতে পাই, তাই না? এটা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু তা বলে কেউ ফোন করে বলবে যে সে যমুনা? এদিকে যমুনা বৌদি আমাদের বাড়িতে রয়েছে, এটা হতে পারে? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? তার মানে আরো বড় কিছু একটা ঘটবে, নিশ্চয়ই বড় কিছু একটা ঘটবে। যে ফোন করেছে সে নিশ্চয়ই কোনো একটা মতলবে ফোন করেছে, আর কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়াবে। ওই বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে না, ওর অন্য কিছু মতলব আছে। ও একটা বড় গেম খেলছে, আমি বলে রাখলাম, যমুনাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাকুক। হ্যাঁ বলছি, শোনো না গীত, আমার মাথাটা খুব ধরেছে বুঝলে, তো আমার কফি খাও না। এইটা কি? এটা ইনভিটেশন কার্ড। কিসের ইনভিটেশন? ওই আমাদের একজন অবদানী ডিস্ট্রিবিউটর রয়েছে, প্রসাদ চৌধুরী আর গায়ত্রী চৌধুরী। ওরা ইউপি বিহারের সব থেকে বড় ডিস্ট্রিবিউটর। ওদের বাড়িতে শাদী মানে বিয়ে আছে, তাই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। কি এই লোকটা আমার সাথে ঘুমিয়ে আছে কেন? হ্যাঁ? আমার সাথে ঘুমোচ্ছে কেন? কোথায় পালাচ্ছ তুমি এত রাতে? কোথায় পালাচ্ছ? না তুমি কিন্তু এই বাড়ির বউ, সঙ্গীত রায়ের স্ত্রী। এত রাত্রেবেলা তুমি কোথায় যাচ্ছ? কিসের টানে যাচ্ছ বলো? আসলে মানে আমি। কি হলো? কথা বলো। কোথায় যাচ্ছিলে তুমি? কথা বলো। আসলে আমি। এরকম না তো যে তোমার আর সঙ্গীত রায়কে ভালো লাগছে না? না, সঙ্গীত রায় না মানে। সঙ্গীত রায় না মানে? তুমি উত্তর দাও, তুমি এত রাত্রেবেলা কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে বলো তুমি? আমি যাচ্ছিলাম না। যাচ্ছিলাম না মানে? তুমি তো যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে সেটা বলে ফেলো এবার। কোথায় যাচ্ছিলে বলো? তুমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বাড়ির বউ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা উনি বলছেন না। দেখো এখনো কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। তুমি উত্তর দেবে না? কোথায় যাচ্ছিলে তুমি বলো? আচ্ছা ভাইয়ার ঘর ছেড়ে রাত্রেবেলা কোথায় যেতে পারে বলো তো? তুমি বুঝতে পারছো না এটা তোমার বেডরুম? তুমি কোথায় যাচ্ছিলে বলো কিন্তু সেটা। পলাশ। পলাশ? কে পলাশ? কে? হ্যাঁ, পলাশ কে? পলাশ কে? ভাইয়া, ভাইয়া। কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? কি হয়েছে? পলাশ কে? পলাশ মানে? রাত্রিবেলা তোর বউ তোর ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তুই কি করছিলিস তখন ভাইয়া? আমি তো ঘুমিয়েছিলাম। ভাগ্যিস আমি জেগে গেছিলাম। আমি এখানে এসে দেখি যে ও এই ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।
ওকে বারবার জেরা করার পরে পলাশ করে কালুর একটা নাম বললো। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়া কিছু বুঝতে পারছি না এই পলাশটাকে। এই তোমার আবার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে না তো? এরকম কিছু হচ্ছে না তোমার? না হতেই পারে, তোমার হয়তো আর সঙ্গীত রায়কে ভালো লাগছে না। তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে সঙ্গীত রায় ছাড়া? আমার ভাইয়াকে ছাড়া তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে? হতেই পারে না, কারণ তুমি তো এখন অনেক অর্থ, অনেক যশ, অনেক খ্যাতি কুড়িয়েছো, তাই তোমার সঙ্গীত রায়কে ছাড়া অন্য কাউকে ভালো লাগতেই পারে, একদম লাগতে পারে। তাহলে তুমি আমাদেরকে সত্যি কথাটা বলে দাও, তোমার কি বাইরে অন্য কাউকে ভালো লেগেছে? সত্যি কথাটা বলো আমাদের। না, না, I hate Palas. মাইজি, 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 তুমি বিশ্বাস করো, আমার মনে হয় না কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। কেন? ঝিমলি যখন এ বাড়ি থেকে পালিয়ে গেল, ও আবার যখন ফিরে এলো আবার এই বাড়িতে, তারপর থেকেই না ওর হাব ভাব, চাল চলন, কথাবার্তা সবকুছ পাল্টে গেছে। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ মাইজি, ও ঠিক বলছে। ও বিলাস ভাইয়ার গায়ে হাত তুলেছে, পলাশকে মেরেছে, আমার গায়ে হাত তুলেছে। ও যা খুশি তাই করছে, যা খুশি তাই করছে। হাত কেটে ফেলে দেবো, ওর হাত কেটে ফেলে দেবো। গায়ত্রী চৌধুরীকে চেনে না? আরে সবাইকে নেতা দেওয়া হয়ে গেছে, ধুমধাম করে শাদী হবে, গায়ত্রী চৌধুরী বাড়ির শাদী ধুমধাম করে হবে। সকলে দেখবার সেখানে যদি ও পালাবার চেষ্টা করে, তাহলে এখান থেকে ওর লাশ যাবে, লাশ। মাইজি, ও মাইজি, ওই ঝিমলি বলছিল কি যে আমাদের একটু শহর ঘুরতে যাবে, মানে একটু শহরটা দেখবে আর কি। ওই যে আমাদের চিড়িয়াখানা আছে না, ওটা একটু ঘুরতে যাবে। না, একদম না। কেন মাইজি? বললাম তো, ওকে ঘরের বাইরে একদম বার করবি না, একদম না। কিন্তু কেন? আমার তো কেন জানি না মনে হচ্ছে এই চিড়িয়ায় পুরুত করে উড়ে পালাবার চেষ্টা করছে। তো বাইরে থেকে কেউ মাদত করছে, কেউ তো কে? সেই কারণে ওর এত তেল বেড়েছে, এত তেল। ওকে কিন্তু বাড়ির বাইরে একদম বার করবি না, একদম বার করবি না। কথাটা মাথায় ঢুকিয়ে বার করবি না ওকে। আচ্ছা মাইজি, কিন্তু মাইজি একটা কথা বলবো, বলছিলাম কি আমার সাথে ওর শাদী হবে তো? হ্যাঁ, আমার সাথে শাদী হবে? তুই মাথা মোটা একটা। তার মানে তুই বলছিস যমুনা এখন রায়বাড়িতে ফিরে গেছে? হ্যাঁ বাবা। তাহলে সেদিন আমি কাকে দেখলাম? বাবা আমি বলছি তো তুমি ভুল দেখেছো। আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে তুমি ভুল দেখেছো, ঠিক দেখোনি। না 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 না, হতে পারে না, হতে পারে না। এত বড় ভুল আমার হতেই পারে না, অসম্ভব। সেদিনের সেই দৃশ্য আমার চোখে একেবারে ছবির মতো আঁকা হয়ে আছে। বাবা আমি তোমাকে বারবার বলছি, বাবা তুমি ভুল দেখেছো। যমুনা এখন রায় বাড়িতে আছে। আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো? এক মিনিট ওয়েট। হ্যালো, কে বলছেন? হ্যালো,
আমি আরজা চৌধুরী বলছি। তুমি ফোন করেছো কেন? বলছি আঙ্কেল, যমুনা এখন কেমন আছে? যমুনা ভালো আছে। ওর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, ভালো আছে। বলছি আঙ্কেল, যমুনা এই মুহূর্তে রায়বাড়িতেই আছে তাই না? নিশ্চয়ই, যমুনা আমাদের বাড়িতেই আছে, আমাদের বাড়িতেই থাকবে, কারণ এই বাড়ির বউ আর কোথায় থাকবে? আর তুমি এত কৌতূহল দেখাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। না না আঙ্কেল, এমনিই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, আমার সাথে তো আলাপ হয়নি। আমি কতবার বললাম মেয়েটার সাথে একবার আলাপ করিয়ে দিতে, আর তো কদিন বাদই বিয়ে। कोई बात नहीं, अभी चलिए, आलाप हो जावे, परिचय हो जावे। चलिए चलिए परिचय कर लीजिए, आइए। আসুন আমার সাথে আসুন। आइए। আপনাদের কাছে একটা আমার মস্ত অভিযোগ আছে। আমার কি? আরে আপনারা মেয়েকে দেখান, তাকে লুকিয়ে রেখেছেন কেন? সেদিন আশীর্বাদের সময় তাকে দেখতে পেলাম না, এমনকি ওই মেহেন্দির সময় তাকে দেখতে পেলাম না। আরে বিয়ের আগে তাকে দেখতে দেবেন তো নাকি? আমরা তো সবাই একসাথেই যাচ্ছি, আলাপ হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। আসুন আসুন আসুন। চলো বাবা, চলো চলো চলো। মাফ করবেন, আমি ওটা করতে পারবো না। সত্যকা বাবা, এই শকুনি মামা, কি? কি? মহাভারতের শকুনি মামা আর রামায়ণের মন্থরার মেশো। মন্থরার মেশো? মন্থরার মেশো। ভদ্রলোকের গায়ে হাত দেবেন না একদম, হ্যাঁ একদম নয়। আপনি যে শুনেছেন যে আপনার ওই 3 ছেলে বিলাস, দীনেশ, পলাশ কেমন চাপকেছে তাদের, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, কি কি হাতটা খুব চুল করছে। হ্যাঁ, হাত চুল করছে, এই মনে হচ্ছে তো তো হাত চুলকায় আমার ভীষণ মারতে ইচ্ছে করে। কিন্তু আপনার তো বয়স হয়েছে। সত্যকাম বাবু, আপনি আমার সঙ্গে চলুন। গিয়ে একটু ওই শরবত শরবত খান, তারপর বাড়ি চলে যাবেন। আর বাড়িতে গিয়ে কিন্তু সব ওই আইনি কাগজপত্রগুলো তৈরি করবেন। এই বাড়ি, সম্পত্তি, গাড়ি সবকিছু ঝিমলির নামে ট্রান্সফার হবে। ওঠো ওঠো ওঠো। ও ঝিমলি, কি আবার ঘুমোচ্ছ কেন? উঠে পড়ো উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। যাও জল খাবার বানাও, যাও। জল খাবার? জল খাবার মানে নাস্তা, নাস্তা বানাও, যাও। নাস্তা? নাস্তা বানাবো আমি? আমি বিন্নি, আমি নাস্তা বানাবো? মাইজি, মাইজি, মাইজি কোথায় গো? কি হয়েছে কি? মাইজি, ঝিমলি, ঝিমলি বলছে আমি নাকি নাস্তা বানাবো। কি? কি রে, তুই পাগল হয়ে গেছিস? না, আমি পাগল হইনি। ও এখন জল খাবার বানাবে। আর আপনিও যান, আপনিও রান্নাঘরে যান। হ্যাঁ, আপনিও রান্নাঘরে যান, গিয়ে দুপুরের খাবার তৈরি করুন। যান। এই, তুই হুকুম করছিস না? হুকুম করছিস তুই আমায়? হুকুমই তো করছি। যান, রান্নাঘরে যান, কি চটপট রান্নাটা করে ফেলুন। আর যদি তা না করেন তাহলে এখান থেকে বের করে দেবো, ঘাড় ধরে এখান থেকে বের করে দেবো। এবারের অন্ন একদম উঠে যাবে। অন্যের পয়সায় ফুটুনি করা হচ্ছে না, হ্যাঁ ফুটানি হচ্ছে।
ঝিমলি ঝিমলির মা বাবার পয়সায় ফুটানি করা হচ্ছে, সেজে গুজে ঘুরে বেড়ানো হচ্ছে, গয়না বানানো হচ্ছে, পায়ের উপর পা তুলে হুকুম করা হচ্ছে। যান, গিয়ে নাস্তা পানি তৈরি করুন, যান। ওগো সূর্য, আরে নাস্তা ফাস্তা কে বানাবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? না না না, যাচ্ছি না, পেপার মানে নিউজ পেপার। ও, আরে বাংলা পেপার আসে এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলা পেপার আসে। আপনার পেপারটা পড়া হয়ে গেছে? না, হবে হবে হবে। ও, তার মানে আপনি এখন পায়ের উপর পা তুলে বসে আয়েশ করে চা খেতে খেতে খবরের কাগজ পড়বেন, তাই তো? আর মোশারদা বাজারে যাবে? হ্যাঁ আইস করে বসে বাজে। না, আপনি বাজারে যান। যান বাজারে যান, নিয়ে শাক সবজি সব কিনে নিয়ে আসুন, যান। আমি জানি যাবো, আমি হলাম কি প্রসাদ চৌধুরী। আপনি যদি বাজারে না যান তাহলে আমি আপনাকে বুঝিয়ে দেবো আপনি ঠিক কি। বাজারে যাবোই তো, আমার কর্তব্য বাজারে যাওয়া। আমি সংসারে থাকবো, অথচ সংসারে কোনো কাজ করবো না, তা কি হয়? আর আমি যাবো। বাবু শুনছো, দাও টাকা দাও। চাবি দে, ঝিমলি চাবি আমায় দিয়ে দে। এই চাবিটা আজ থেকে আমার কাছেই থাকবে, বুঝতে পেরেছেন গায়ত্রী মাইজি? মোশারদা, মোশারদা, आपका फोन। তুমি কথা বলো। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? ছোটকর্তা বাবু কোথায়? আপকন? আপনি কে বলছেন? সঙ্গীত বাবু কোথায়? সঙ্গীত বাবুর ফোনটা আপনি ধরেছেন কেন? কে বলছেন আপনি? আপনি কে? দেখুন, আমি কে বলছি সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। সঙ্গীত বাবুকে এই মুহূর্তে বলুন যে আজকের পেপারে যে নিউজটা বেরিয়েছে, যমুনা ঢাকিকে নিয়ে যে বড় শোটা হচ্ছে, সেই শোতে আমাকে পৌঁছতেই হবে। অনেক বড় শো এটা, নাহলে ওরা লিগ্যাল স্টেপ নেবে। আপনি বুঝতে পারছেন আমার কথা? প্লিজ এই মুহূর্তে সঙ্গীত বাবুকে কথাটা বলুন। আর আমি এখান থেকে বেরোতে পারছি না, এখান থেকে বেরোনো খুব মুশকিল। এনাদের লোকেরা চারিদিকে পাহারা দিয়ে রেখেছে, আমি কিছুতেই বেরোতে পারছি না। আমাকে তো বেরোতেই হবে। গায়ত্রী চৌধুরী খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আপনি আমার কথা বুঝতে পারছেন? দয়া করে একবার সঙ্গীত বাবুকে ফোনটা দিন, ওনার সাথে আমার কথা বলতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন। কে ফোন করেছিল? হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। আশ্চর্য তো। যদি বলে দিই যে মেয়েটা ঢাক বাজাচ্ছিল ওই ফোন করেছে, যদি বলি আমাকে বের করে দেবে, আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। মাইজি, ও মাইজি, কি হয়েছে কি? মাইজি, মাইজি আমি তো নাস্তা বানাতে পারি না। কেন পারো না? কেন পারো না? একদিন ধরে কেন নাস্তা বানাতে শেখনি? শিখে ফেলা উচিত ছিল। ওদিকে একজন তো খড়গহস্ত হয়ে আছে, যখন তখন দেবী মূর্তি ধারণ করছে। আমি কি করব? কি করবে কি? পুরি সবজি বানিয়ে ফেলো। পুরি সবজি?
ওই সবজি কি করে কাটে, পুরি কি করে বানায়, এসব তো আমি জানি না মাইজি। কেন জানো না? কেন জানো না? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, বলে দিলাম। ও মাইজি, মাইজি একটু বলো না গো, কি কি করে বানাবো নাস্তা? বললাম তো, আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে কোনো ব্যাপারে সাহায্য করতে পারবো না। সব চলে আসে খালি আমার কাছে। এই যে বাজার দিয়ে এসছি, বাজার দিয়ে এসছি, বাজার দিয়ে এসছি, বাজার। কি বাজার করেছে শুনি? এই তো ভেন্ডি এনেছি, তারপরে কই এই যে কেরালা এনেছি, এই না কেরলা এনেছি, কেরালা এনেছি, তারপরে এই যে লৌকি এনেছি, তারপর এই আলু লায়া, ছোট আলু, নতুন আলু এনেছি। দারুণ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তুই বাজার করে নিয়ে এসছিস, কি ভালো কাজ করেছো। হ্যাঁ, এবার থেকে তুমি বাজার করবে, আমি রান্না করব, আর আমার মেয়ে নাস্তা বানাবে। চমৎকার। বাহ, আমি গায়ত্রী চৌধুরী, আমার এই অবস্থা হয়ে যাবে, এইরকম অবস্থা হবে আমার, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আরে করবো তো বটেই, টাইম মতো ঠিক করে দেবো, তুমি ভেবো না, তুমি একদম ভাববে না। কি করে দেবেন? ঝিমলি মা, দেখো, এই তো মেয়ে তো নয়, এ পুরা একদম মা অন্নপূর্ণা। তাই নাকি? হ্যাঁ, তা আপনাকে বাজারের জন্য কত টাকা দেওয়া হয়েছিল? বাজার 2000 টাকা। কত টাকা ফেরত এসেছে? ফেরত। ও আচ্ছা। কি করছিস? 250 টাকা? হ্যাঁ, 250 টাকা। ও আচ্ছা। আর এই পকেটে যে 250 টাকা আছে সেটা বের করুন। কি করে জানলি? বুঝতে পারা যায়। ও বুঝা, কি করে বুঝতে পারা যায়? এই যে আপনার বাজারের ব্যাগটা, হ্যাঁ, অত টাকার বাজার আসেনি সেটা বোঝাই যাচ্ছে। টাকাটা বের করুন। বের করি। এই হলো আরো 250, মানে 250 টাকা। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তুই কি পকেট মানে ইত্যাদি সব দেখতে পাস? আমি সবটা দেখতে পাই, যেমন আপনার মাথার ভিতরে এখন কি চলছে আমি সেটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস মধ্যে কি চলছে? বাজারের কারখানা, জমিদার বাচ্চাগুলো খেয়ে বেড়াচ্ছে। তুই বারবার খালি তুই কোথায় আমাকে জম বলিস কেন বলতো? কারণ কিছু হলেই তো আপনি মানুষ মারার কল করেন, তাই না? मैं क्या बोल रही थी, ये ঝিমলি, বলছিলাম বিন্নি তো পুরি সবজি বানাতে পারবে না, মানে পারে না, মানে বানাতে তো হবেই, কিচ্ছু করার নেই, পুরি সবজি ওকে বানাতেই হবে। এই যে আমার লক্ষ্মী বলছে, যাও গিয়ে পুরি সবজি বানিয়ে ফেলো। মানে ঝিমলি, আসলে মানে ওই আমি পুরি সবজি এসব বানাতে পারি না। আমি না পারলে তো হবে না, বানাতে তো হবেই। আর তুমি যদি একান্তই পুরি সবজি বানাতে না পারো, তাহলে একটাই উপায় আছে, তোমার বাবা বানাবে। ঠিক বাবা। তোমার ঠিক কিরকম মাসাজ দেবো বলো তো? মানে যেরকম হয় না থাই মাসাজ, সেরকম দেবো নাকি মেয়েরা যেরকম নরম মাসাজ করে সেরকম? না, মানে আমি তো পুরুষ মানুষ, তাই একটু জমিয়ে মালিশ কর, বুঝলি? তুই তো একবারে পথে এসে গেছিস ঝিমলি। তা তো বটে। না, শুয়ে পড়ো। মশাইদা একটু তেল নিয়ে এসো তো। তুমি সত্যি মালিশ করবে নাকি? হ্যাঁ তো, সত্যি মালিশ করবে। জয় মা।
তুমি কি করছিস? তুমি মরে যাবো। বাঁচাও, বাঁচাও। মালিশ করলে এত জোরে জোরে আওয়াজ হয় নাকি? না না, এটা মালিশ হচ্ছে না রে, পালিশ হচ্ছে, পালিশ। পালিশ? পালিশ মানে? দেখতে পাবে, দেখতে পাবে, দেখতে দেখতে হ্যাঁ, দেখতেই পাবে। এই কোন কে কে তুমি? কোন তুমি? माजी আমি তোমার ছেলে। बहुत मारा मुझको भाईजी, बहुत मारा। করে শান্ত হব আমি? কি করে শান্ত হব বলো? আমার বাবা আর আমার ভাইয়া স্বপ্নটা স্বপ্ন নয়? ও এখানে খাপটি মেরে পড়ে আছে। এই কি ছক করছো তুমি? কি ছক করছো তুমি বলো? কি ছক করছো? কি হচ্ছে কি? ও কি করছে না করছে, দ্যাটস নান অফ ইওর বিজনেস। কি তাই না? আমি কোনো কথা বলতে পারবো না, তাই তো? আমি কোনো বাবা বাবা আমি কোনো কথা বলতে পারবো না তো? এটা আমারও বাড়ি, এটা আমারও পরিবার, আমার বাবা, আমার ভাইয়া, আমার সবকিছু। ও বাইরের মেয়ে, ও বাইরে থেকে এসেছে, এটা আমার বাড়ি বাবা। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? তোমরা কেন বুঝতে পারছো না? ও যে এটা করছে সেটা আমার খারাপ লাগছে, কেন বুঝতে পারছো না তোমরা? আর ভাইয়া, শো এর ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে। এরপরে কিন্তু তুই আবার আমাকে বলিস না যে আমি তোকে সতর্ক করিনি। ওখানে গিয়ে কিন্তু এবার মানিজ্জত নিয়ে টানাটানি হবে, তোকে কিন্তু বেইজ্জত হতে হবে বলে দিলাম। মান ইজ্জত নিয়ে টানাটানি করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যমুনা যদি পারফর্ম করতে না পারে তাহলে তো ওর নামে কেস হয়ে যাবে। তোর কি হয়েছে যমুনা? তুই কেন এরকম করছিস আমাকে বল। বাবা, আমার মনে হচ্ছে ওর সিরিয়াসলি কোনো একটা প্রবলেম হচ্ছে। আমার মনে হয় ওকে নিয়ে একবার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা দরকার। বাবা, ঠিক আছে, তাই হবে। সাইকিয়াট্রিস্ট মতলব মানসিক কোনো ডাক্তারের কাছে? না না না, আমাকে নিয়ে গেলে তো আমি ধরা পড়ে যাব। না না, আমি আমি বাঁচাবো, আমি আমি বাঁচাবো। দ্যাটস গুড। এই তো চাই, এটাই তো চাই। এনে এনে বাঁচা বাঁচা। না না না, এখন বাজাবো না, এখন তো খাবার পাকাতে হবে না। পাকাতে হবে আবার? আবার হিন্দিতে কথা বলছিস না? না 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 না, রান্না করতে হবে, রান্না করতে হবে। আমি আমি রান্নাটা চাপিয়ে দিই, তারপর তো আবার শাশুমা ডাকবে না? শাশুমা? না, তুলছি তুলছি। এই দেখ, এই আমি বল বাজাচ্ছি, আমার সঙ্গে দেখে দেখে বাজা। গঙ্গা, সেরা বাজনাটা বাজিও। ওর প্রিয় বলটা বাজিও গঙ্গা। হ্যাঁ গঙ্গা, এমন বাজনা বাজা যাতে তোর তালে
ওর ভয় ভীতি জড়তা সব কেটে যায়। যাতে ও তোর সাথে তালে তাল মিলিয়ে নতুন বল তুলতে পারে। বাজা গঙ্গা বাজা। বাজা আমার দেখি দেখি বাজা। হ্যাঁ আরে ও সেই মেয়ে যে মরে গেলেও ঢাকে বল তুলতে পারে। ওর ঢাকের তাল শুনে দেবাদিদেব মহাদেব নেচে ওঠেন। দু গাজিব বাদ করেন, আর সেই মেয়ে ঢাক বাজারই পারতেস না, কিন্তু অসম্ভব। আই জিমলি, তুই তুই কবে থেকে সব বাজাতে শিখলি? এই ঝিমলি, ঝিমলি ওই যন্ত্রটা বাজাচ্ছিলে তুমি? আমি তো ভাবতেই পারছি না, ঝিমলি রিদম বাজাচ্ছে। এই আরেকবার বাজা তো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন তুমি চুপ করে? বাজাও। হ্যাঁ বাজা যমুনা, বাজা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাজা। যমুনা, তোকে কিন্তু বাজাতে হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাজা। হ্যাঁ যমুনা বৌদি, বাজাও, বাজাও না, বাজাও। আরে কি হচ্ছে কি এসব? ও এই অবস্থায় কি করে বাজাবে? কি হলো কি? এই দেখো যমুনা, যমুনা। বাজা। কি হলো? বাজা। বাজাবো, বাজাবো, নিশ্চয়ই বাজাবো। বলছি চাবি, চাবির জন্য এসেছিলাম। চাবি 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 চাবি? হ্যাঁ হ্যাঁ, চাবি চাবি চাবির জন্য তো এসেছিলাম। টাকা লাগবে, টাকা টাকা। কিসের টাকা? ওই যে টাকা লাগবে তো বিয়ের জন্য, বিয়ের জন্য টাকা লাগবে। ওই বিয়ের কেনাকাটা আছে, বিয়ের মণ্ডপ হবে, টাকা লাগবে তো। এই, তোর বিয়ে হবে না পলাশ। ঝিমলির সঙ্গে তোর বিয়ে হবে না। ঝিমলি তোকে বিয়ে করবে না। বিয়েটা কিন্তু তোর সাথে আমারই হবে, কারণ তোর ওপর আমার মন এসে গেছে। কি এসে গেছে? মন। তোর সাথে বিয়েটা আমিই করব। আমি জানি না কোন ম্যাজিকে তোর এই অবস্থা হয়েছে। হ্যাঁ, সেই 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 ভিতু, সেই ডার্টি হুই ঝিমলি কেমন যেন পাল্টে গেছে, কিন্তু বিয়েটা তোকে আমাকেই করতে হবে। তুই এই এলাকাটা কার চিনিস না, তুই জানিস না এলাকাটা কার। আমার মাইজি, মেরি মাইজি গায়ত্রী চৌধুরীর নামে এই এলাকাটা কাঁপে। কথাটা কিন্তু মাথায় রাখিস। হ্যাঁ, মাথায় রাখিস কথাটা। এই, তোর গায়ত্রী চৌধুরীকে বলে দিস, না পাবে চাবি আর না পাবে টাকা। এই সমস্ত সম্পত্তি ঝিমলির হবে। আর তুই তো জানিস ঝিমলি কাউকে পরোয়া করে না, কাউকে না। যা, তোর মাইজিকে গিয়ে বলে দে, যা গিয়ে বলে দে, যা। দাঁড়া।
দেখে মনে হচ্ছে কোনো চাবুক জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে, কিন্তু কে মেরেছে? যারা ওকে কিডন্যাপ করেছে তাদের মধ্যে কেউ? কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না।